একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্যটা কি? আমাদের বাংলাদেশ একটি গরিব মানুষের দেশ। সামনে ঈদ, ঈদ মানে কি? খুশির ঈদ। তো আপনারা আগামী ঈদে হয়তো আমরা খুব বেশি কিছু করতে পারবো না, কিন্তু আপনাদের সেই ঈদকে যদি একটু হলেও খুশির ঈদে পরিণত করতে পারি, সেই জন্য আপনাদের সামনে আমি আজকে হাজির হয়েছি আমাদের প্রধানমন্ত্রী মাননীয় জনাব তারেক রহমান সাহেবের সামান্য উপহার নিয়ে, ঈদের উপহার। এবং আপনাদের জন্য আমরা কিছু শুকনো খাবার, কিছু চাল, যারা গৃহহীন তাদের জন্য টিন, আজকে আমরা সেই ব্যবস্থাগুলো করতে চাই। এবং এই এলাকার যারা কষ্টে জীবনযাপন করেন, যারা অত সৌভাগ্যবান নন, যারা মাটির ঘরে বসবাস করেন, আমরা তাদের জন্য এই উপহারগুলো নিয়ে এসেছি। আপনারা এটা প্রতীতি রাখবেন যে আমাদের চেয়ারম্যান বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, তিনি কিন্তু আপনাদের জন্য, এই তৃণমূলের মানুষের জন্য রাজনীতি করেছেন এবং ভবিষ্যতেও তিনি তৃণমূলের মানুষের জন্য রাজনীতি করে যাবেন। তিনি একটি কথা তিনি বলেছেন যে আমরা ঢাকা শহরে বা রাজধানীর কেন্দ্রস্থলে অনেক উন্নয়ন দেখেছি, কিন্তু আপনারা জানেন আজকে থেকে প্রায় 25-30 বছর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যখন আমরা সর্বপ্রথম স্বৈরাচারী এরশাদকে বিদায় দিয়ে এদেশে সরকার গঠন করেছিলাম, তখন কিন্তু বেগম খালেদা জিয়া একটি নীতি গ্রহণ করেছিলেন। সেই নীতি ছিল এই দেশের ভাগ্যবঞ্চিত গ্রামীণ মানুষের উন্নয়ন, এবং সেজন্য পরিকল্পনা মন্ত্রণালয়ের যে দায়িত্ব আমাকে দিয়েছিলেন, এবং তখন আপনাদের মনে আছে কিনা জানি না, আমরা এদেশে গ্রামীণ রাস্তাঘাট, স্কুল, কলেজ এই অবকাঠামো তৈরি করেছিলাম। আজকে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিন্তু সেই ধারাবাহিকতায় আজকে গ্রামের মানুষের জন্য তিনি কাজ করে যাচ্ছেন। দেখেছেন কিছুক্ষণ আগে আমরা একটি রাস্তা উদ্বোধন করেছি, যে রাস্তাটি ভেঙে চুরমার হয়ে গিয়েছিল, সরু ছিল, আমরা সেটাকে প্রশস্ত করেছি এবং আমরা সেটাকে পিচ ঢেলে আপনাদের যাতায়াতের উন্নয়নের জন্য ব্যবস্থা করেছি। এ প্রসঙ্গে আমি আরও বলতে চাই, বাংলাদেশে অতীতে বিগত 17 বছর যারা উন্নয়নের নামে, মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, দেশ থেকে বিদেশে পাচার করে দিয়েছে, তারা কিন্তু গ্রামের দরিদ্র মানুষের কথা চিন্তা করে নাই। আজকে কিন্তু আমরা কথা স্পষ্ট করে দিয়েছি, একটি বড় মেগা প্রকল্পের টাকা দিয়ে আমরা গ্রামে কিন্তু 1000টি প্রকল্প করতে পারি, এবং সেই 1000টি প্রকল্প যদি আমরা করি, সেখান থেকে লক্ষ লক্ষ মানুষের উপকার হবে। আমরা বলছি না যে আমরা মেগা প্রকল্প করব না, আমরা মেগা প্রকল্প যেখানে প্রয়োজন সেখানে করব, কিন্তু মেগা প্রকল্পের নামে এই দরিদ্র মানুষের ট্যাক্সের টাকা লুটপাট করে আওয়ামী লীগ যে রাজনীতি করেছে, বিএনপি কিন্তু সেই রাজনীতি করে না। মনে রাখতে হবে, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তিনি যে রাজনীতির সূত্রপাত করেছিলেন, এই দেশের মানুষের জন্য রাজনীতি, যে কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে আমরা এই দেশের মানুষ ভালোবেসে একটি উপাধি দিয়েছিল, সেটা ছিল রাখাল রাজা। কারণ তিনি গ্রামের মানুষের জন্য কাজ করতেন, তিনি নিজের হাতে কোদাল দিয়ে মাটি কেটেছেন এদেশে, যাতে নদী নালাগুলো, যাতে জলের প্রবাহের মাধ্যমে এদেশের যে সেচের সমস্যা দূরীভূত হয়ে এদেশে যাতে অধিক শস্যের ফলন হতে পারে, সেই কর্মসূচি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান দিয়েছিলেন। শুধু তাই নয়, খাদ্য উৎপাদন বৃদ্ধির কর্মসূচির পাশাপাশি এদেশে নদীর প্রবাহ নিশ্চিত করে তিনি এদেশের পরিবেশগত উন্নয়ন সাধন করেছিলেন, এবং সেই কথাগুলো আজকে তারই সন্তান, আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিন্তু নতুন করে তিনি সেই কর্মসূচি উদ্বোধন করেছেন এবং সেই কর্মসূচি সামনে নিয়ে এসেছেন, এবং তারই ধারাবাহিকতায় আজকে আমরা আপনাদের সামনে এসেছি। একটি কথা মনে রাখতে হবে, বাংলাদেশের কোটি কোটি দরিদ্র মানুষ, তাদের উন্নয়ন না হলে বাংলাদেশের উন্নয়ন হবে না, এবং সেই কথা স্মরণ রেখে আমরা আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি।
ঠিক যেমনি 12 তারিখে ফেব্রুয়ারি মাসের আপনারা যেমন আমার পাশে দাঁড়িয়েছিলেন, তারই প্রতিফলন হিসাবে আমরা আজকে কিন্তু আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি। মনে রাখতে হবে, বিএনপি জনগণের দল, বিএনপি জনগণের জন্য। আমি বক্তব্য দীর্ঘ করব না, আপনারা অনুগ্রহ করে যার যার আসনে বসে থাকবেন। কেউ শৃঙ্খলা ভঙ্গ করবেন না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটি শিক্ষা ছিল শৃঙ্খলা, সেই শৃঙ্খলা আপনাদের বজায় রাখতে হবে। আপনারা থাকবেন, বসে থাকবেন, প্রত্যেকের হাতে সহায়তা আমরা পৌঁছে দেব। এটা আমাদের কাজ, আমাদের সঠিকভাবে করতে দিন। কিন্তু যারা বিশৃঙ্খলা করবে তাতে অন্যের অসুবিধা হবে, নিজের অসুবিধা হবে, এই পথে যাবেন না। আমরা কিন্তু বিশ্বের বুকে অনেক সময় দেখেছি আমরা এমন কিছু আচরণ করেছি যেটা কিন্তু বাইরে এই বাংলাদেশের মানুষের, বাংলাদেশিদের সুনাম ক্ষুণ্ণ করেছে। আমরা কিন্তু সেটা আর ভবিষ্যতে করতে চাই না। আওয়ামী লীগের সময় সরকারের আচরণে এই দেশের সুনাম বিঘ্নিত হয়েছে, আমরা কিন্তু সেটা আর করতে চাই না। আমরা এই দেশের মানুষের সুনাম বিশ্বের বুকে ছড়িয়ে দিতে চাই, যেন মানুষ বুঝতে পারে যে বাংলাদেশের মানুষ সুশৃঙ্খল জাতি হিসেবে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। সেই প্রমাণ আমরা আমাদের প্রতিটি আচরণ এবং প্রতিটি কাজের মাধ্যমে আমরা প্রমাণ করে দিতে চাই। ধন্যবাদ সবাইকে।